আজ মঙ্গলবার 11ই আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ বা আত্মবলিদান দিবস। সেই উপলক্ষে এদিন ক্ষুদিরামের জন্মস্থান কেশপুরের মোহবনীতে একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোহবনীতে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, পাঠ্য বইয়ে ক্ষুদিরাম বসু সম্পর্কে লেখা অল্প কথা শেষ করলে হবে না। স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে যেন প্রাথমিক স্তর থেকে শুরু করে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হয়। এ বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শিক্ষা দপ্তরকে বলবো, সিলেবাসে ওই 4 লাইনেই ক্ষুদিরাম বসুকে শেষ করলে হবে না, আরো বেশি করে পড়ান, আরো বেশি করে জানাতে হবে আমাদের যুবক যুবতী ছাত্র ছাত্রীদের। প্রাথমিক স্তর থেকে জানান, একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত জানান, এবং এর উপরে উনার বিপ্লব, উনার ভাবনা, উনার যেটা মাথা উঁচু করে হার না মানা লড়াই, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে অত্যাচারী ব্রিটিশের ফাঁসির দড়ি গলায় নেওয়া বন্দে মাতরম গাইতে গাইতে হাতে গীতা নিয়ে যে লড়াই তিনি শুরু করেছিলেন, এই লড়াই সকলের জানা দরকার, সকলকে জানানো দরকার, সকলকে বলা দরকার। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেশপুরে ক্ষুদিরামের মতো স্বাধীনতা সংগ্রামীর জন্ম, সেই জায়গার উন্নয়নে আগের কোনো মুখ্যমন্ত্রী সেই অর্থে কোনো কাজ করেননি। নামেই মোহবনী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, কিন্তু তাতে উন্নয়নের কাজ কিছুই হয়নি। বিগত সরকার সে কাজ পালন করেনি। মোহবনী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, স্কিম হয়নি। মোহবনী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, টাকা দেওয়া হয়নি। মোহবনী উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, ভাষণ হয়েছে, কাজ হয়নি। কিন্তু বর্তমান সরকার আপনাদের স্বপ্ন পূরণ করতে চায়। মুখ্যমন্ত্রী জানান, কেশপুরে ক্ষুদিরামের ভগ্নপ্রায় পৈতৃক ভিটের সংস্কারের নির্দেশ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করে জানান। সেই প্রেক্ষিতে জেলা শাসককে মুখ্যমন্ত্রীর নির্দেশ, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটের সংস্কার করতে হবে। এছাড়াও মিউজিয়াম, গ্যালারি, লেজার আলোর শোর ব্যবস্থা করতে হবে। গবেষণা করতে যারা আসবেন তাদের জন্য থাকার জায়গা তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করুন। প্রাথমিকভাবে 5 কোটি টাকা মোহবনী উন্নয়ন পর্ষদকে দিয়ে গেলাম। আগামী কয়েকদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। অক্টোবরে বর্ষা চলে গেলে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। মাননীয় জেলা শাসক মহোদয়া, যিনি মোহবনী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানে প্রশাসকও বটে বর্তমান, তার কাছ থেকে পরিকল্পনা পেয়েছি। তার পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শোয়ের ব্যবস্থা, এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে, এই পুণ্যভূমিকে যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মোহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে গেলাম। এই টাকা ট্রান্সফার হয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, এবং জেলা শাসক আগামী কয়েকদিনের মধ্যে, এই বর্ষা চলছে, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আমি চাই অক্টোবর মাসে যখন বর্ষা চলে যাবে পূর্ণোদ্যমে কাজ শুরু হবে, এবং আগামী বছর আমি যেন এখানে এসে যা যা বলে গেলাম এগুলো চোখে দেখতে পাই, এবং 5 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার মোহবনী উন্নয়ন পর্ষদকে প্রাথমিকভাবে বরাদ্দ করল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।